তোমার আবার কি হলো? কি দেখছো এমনি করে? আমার এবার ভয় লাগছে উর্মি। কেন? না মানে তুমি যখন এরকম রেগে যাও, যখন এরকম গম্ভীর গম্ভীর কথা বলো, তখনই আমার কেমন একটা মানে কেমন কেমন হয় আর কি। ও টুকাই বাবু, তোমার আবার কি কেমন কেমন হয়? না মানে আসলে তুমি যে কখন কি করে বসো সেটা তো আমি ঠিক বুঝি না, তাই না? হ্যাঁ মানে এতদিন আমরা সংসার করছি ঠিকই, কিন্তু তাও আমি তোমার মতিগতি ঠিক বুঝি না আর কি। এই উর্মি শোনো না, বলছি কি, তুমি না মামনিকে কিছু করতে টরতে যেও না। আমরা বরং একটা কাজ করি, আমরা ওই বাড়িটাকে অ্যাভয়েড করি, মামনির থেকে দূরে দূরে থাকি, তাহলেই তো সব ঠিক হয়ে যাবে, তাই না? কিন্তু প্লিজ তুমি কিছু করতে যেও না। আসলে আমি না এই পৃথিবীতে সব থেকে বেশি তোমাকেই ভয় পাই। বাবা টুকাই বাবু, তুই বউকে এত ভয় পাস? আচ্ছা টুকাই, এটা যদি বাইরের লোকেরা শোনে তাহলে তারা কি বলবে? না ওরা তো শুনবে না, মানে শুনবেটাই বা কি করে বলো? আমি তো ঘরে কথা বলছি, ব্যাপারটা পার্সোনাল, আমাদের দুজনের মধ্যে কথা হচ্ছে। আর তাছাড়া তুমি তো আর জেসে বউ নয়, তাই না? তুমি হচ্ছে উর্মি দ্য গ্রেট। হ্যাঁ, তোমার না বড্ড বাড়াবাড়ি, সবেতেই বাড়াবাড়ি। বেহনা বল বল বল। শোন বেহনা, তুই ওষুধ টষুধ ঠিক মতো খাচ্ছিস তো? দুষ্টুমি করছিস না তো? খাবো না আবার, যা একখানা বর জুটেছে, না খেতে চাইলেও জোর করে করে আমাকে গেলাবে। বেশ করবে রে, বেশ করবে। সাবাস টুকাই বাবু, আই এম প্রাউড অফ ইউ। দেখি তোর ওষুধগুলো একটু দেখি কোথায়। ও বাবা, এটা কি ওষুধ? সব বিশ্রী ওষুধ খাচ্ছিস রে তুই বেহনা। শোন, সবটা তোর জন্য, জানিস তো, সব তোর জন্য। ওইটুকুনি চিংড়ি মাছ খেয়ে কর এই অবস্থা হয়? তোকে নিয়ে আমি আর পারি না। বেচারা ভিকি যদি জানতে পারে ওর বোনের এই অসুস্থতার পেছনে আসলে ওর মায়ের হাত আছে, তাহলে ভীষণ ভেঙে পড়বে ও। এই যে কাজল, কোথায় যাচ্ছ? ও বাবাকে ওষুধ দিতে যাচ্ছ বুঝি? হ্যাঁ, বাবার খাওয়া হয়ে গেছে তো ওনাকে ওষুধটা দিয়ে দিই। বুঝেছি। আর শোনো না কাজল, বলছে কি যে আমি না কিচেনে একটা আয়ুর্বেদিক ফেস প্যাক বানিয়ে রেখে এসেছিলাম, ওটা একটু ফ্রিজ থেকে এনে দেবে প্লিজ? হ্যাঁ, আমি বাবাকে আগে ওষুধটা দিয়ে দিই, তারপর তোমার জন্য এনে দিচ্ছি। আর না না না, শোনো না, বলছে কি এটা আমি ধরছি, আসলে ফ্রিজে বানানো আছে তো ফেস প্যাকটা বরফ হয়ে যাবে। 2 মিনিটের ব্যাপারটা, আমি ধরছি, তুমি এনে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। জলে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি, বুঝতে পেরেছ? কেউ বুঝতেও পারবে না। এক ঘুমে সকাল মাঝখানে ওটা টানছি, তার মধ্যে মেজদে, এ নাও। হ্যাঁ হ্যাঁ ধরো। এই থ্যাংক ইউ সো মাচ কাজল, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। খাও বাবা, খাও। টুকাই বাবু, আমি বুঝতে পারছি তুমি কি ভাবছো, কিন্তু এখন না দাদা ভাইকে কিছু জানানো যাবে না। হ্যাঁ এ বেহনা শোন, বল। না আমি যেটা ভেবে দেখলাম, তোর না পেটের জোর নেই, জানিস তো? আচ্ছা নইলে ওইটুকু চিংড়ি মাছ খেয়ে কেউ এতদিন অজ্ঞান হয়ে থাকে? আমায় দেখে সে, আমি না পাথরও খেয়ে হজম করে ফেলতে পারি, আমার 4টে স্টমাক। তাই না? তুই তো 4টে স্টমাক নিয়ে থাক। তার আগে তুই আমাকে একটা কথা বলতো দাদা ভাই, তুই সারাদিন কোথায় ছিলি রে? তোর এই রাত্রিবেলার সময় হলো তোর বোনের সাথে দেখা করতে আসা? আমি তো হ্যাঁ না 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 না, উর্মিকে তো বলা যাবে না আমি রিটার বাড়ি গিয়েছিলাম, তাহলে তো বেহনা প্রচন্ড ক্ষেপে যাবে আর আমাকে প্রচন্ড মারবে। এই কি রে, কি বলতে যাচ্ছিলি? কোথায় ছিলি বল? আরে না না, আরে তুই তো আমায় চিনিস, আমি তো সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াই, আমি ঠিক এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না, জানিস তো? তুমি এটা ওটা কি বলে যাচ্ছ? যেটা আমরা বলতে এসেছি সেটা বলো না, ইম্পর্টেন্ট কথাটা প্লিজ। ইম্পর্টেন্ট কথা? কি ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ রে বেহনা, আমার তোকে না খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে, বলো। কিন্তু আমার এই মুহূর্তে সেই কথাটা ঠিক মনে পড়ছে না। একটা কাজ যদি তোমাকে দিয়ে হয় মিমি তুমি বলো। ওহো, কি হয়েছে বলো তো?
জানো তো উর্মিদি, দিদি ভাই না এখন আর আগের মতো নেই। না ও ঠিক মতো খাওয়া দাওয়া করে, না ও রাত্রেবেলা ঘুমায়, সারা রাত ধরে কেঁদে যাচ্ছে। আর যখনই আমি ওকে কিছু জিজ্ঞেস করবো ও সেটার উত্তরও দেয় না। আমি কিছুই বুঝতে পারছি না কি হয়েছে। তুমি প্লিজ একটু দেখো উর্মিদি, এইভাবে আর ভালো লাগছে না, প্লিজ। হ্যাঁ রে বেহনা, আমারও সেম ফিলিং জানিস তো। মোমো দিদির জন্য কিছুটা করতে হবে। আরে তোর তো মাথায় বক্স ভর্তি আইডিয়া থাকে, তুই বল না আমরা কি করতে পারি। কি করি বলতো? কি করি? দাঁড়া দাদা ভাই, দাঁড়া 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 দেখি। এই উর্মি, এই আরে কি করছো তুমি? কাকে ফোন? হ্যাঁ উর্মি বলো। আমি আসলে এক্ষুনি দাদাভাইকে ফোন করতেই যাচ্ছিলাম জিজ্ঞেস করার জন্য যে তুমি কেমন আছো। ওয়াই মিস্টার কানেরদুল, আমার খোঁজ নেওয়ার জন্য টুকাই বাবু কেন, মোমো দিদি কেন নয়? কি বলছো তুমি উর্মি? না, আমি যেটা বলছি একদম ঠিক বলছি। আপনি বলুন, আপনি যেটা করছেন আপনি কি ঠিক করছেন? না মানে আসলে এক্স্যাক্টলি এটাই আমি বলতে চাইছি। আপনি তোতলাচ্ছেন, আপনি তোতলাচ্ছেন কারণ আপনি জানেন যে আপনি যেটা করছেন আপনি ঠিক করছেন না। তারপরেও তাহলে আপনি কেন সেটা করছেন? কিন্তু উর্মি তুমি না না না, আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন। মিস্টার কানেরদুল, আপনি আমার সাথে দেখা করতে এসেছিলেন হসপিটালে, আমি অসুস্থ ছিলাম, ঠিক আছে, কিন্তু আপনি কি শুধুই আমার সাথে দেখা করতে এসেছিলেন? আপনি তো মোমো দিদির খারাপ সময় মোমো দিদির পাশে দাঁড়াতে এসেছিলেন, তাই নয় কি? আমরা কিন্তু সবাই দেখেছি, আমরা কিন্তু সবাই জানি যে আপনি কিভাবে মোমো দিদির পাশে থাকেন। তারপরেও আপনারা কেন দুজনে এভাবে দুজনের থেকে দূরে দূরে আছেন? কেন এভাবে একে অপরকে কষ্ট দিচ্ছেন বলুন তো? আসলে উর্মি এখন আর শুধু আমার আর নন্দিনীর ব্যাপার নয়, আমাদের পরিবার, সমাজ আর অনেক কিছু জড়িয়ে আছে আমাদের সাথে। আমি সব বুঝতে পারছি মিস্টার কানেরদুল, কিন্তু ভালোবাসা, আপনি সেই পার্টটা কি করে বাদ দেবেন? ভালোবাসাটাও তো আছে। আর ফ্যামিলি, ফ্যামিলিকে তো আমরাও ভালোবাসি। মানে ফ্যামিলির ক্ষতি করে বা ফ্যামিলিকে বাদ দিয়ে তো কিছু করতে বলছি না, ফ্যামিলিকে দুঃখ দিয়েও কিছু করতে বলছি না, কিন্তু আপনি মোমো দিদির দিকটা একটু ভেবে দেখুন মিস্টার কানেরদুল, প্লিজ। আমি আপনাকে বলেছিলাম না, ভালোবাসলে ভালোবাসার মানুষটার দিকে তাকিয়ে অনেক কিছু করা যায়। আমাকে কিন্তু টুকাইবাবু একটা কথা বলে, ভালোবাসার মধ্যে না একটা অদ্ভুত পাওয়ার আছে, যে কোনো অসাধ্য সাধন করা যায়, আর সেটা আপনিও করতে পারবেন। মিস্টার কানেরদুল, প্লিজ একটু মোমো দিদির দিকে তাকিয়ে একটু মোমো দিদির কথাটা ভেবে সিদ্ধান্ত নিন। আপনারা দুজন না দেখা করুন, দেখা করে আপনাদের দুজনের যা যা কথা আছে আপনারা সব বলে নিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। প্লিজ মিস্টার কানেরদুল, প্লিজ 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 প্লিজ। না উর্মি, তা হয় না, এখন অনেক দেরি হয়ে গেছে, আমি রাখছি। হ্যাঁ কিন্তু দেখুন, আমি রেখে দিল গো। যা উর্মিদি, এবার কি হবে? দেখো কি হবে তা তো জানি না, তবে এইটুকু জানি যে আমি হাল ছাড়বো না। এবার উর্মি সরকারের পরের মিশন হবে মোমো দিদি আর মিস্টার কানেরদুলকে এক করা, আর যতক্ষণ না মিশন কমপ্লিট হবে আমি তো থামবো না। আর এই কাজে আমার সাথে আমার টিম আছে। ইয়েস ম্যাম। यस सो हाउ इज द जोश? Hi, ma'am. हाउ इज द जोश? Hi, ma'am. बस अब ये दो बिछड़ते हुए दिलों को उर्मी ही मिलाएगी, और ये उर्मी का वादा है। বাবা কি মরে গেছে নাকি? আগে হাত দিচ্ছ। পারলে মেরেই দিতাম, মনে হচ্ছে বুড়োটা। গায়ত্রী, ফোকাস ফোকাস, যেটা করতে এসেছো সেটা করবো, ফোকাস। যাও 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 যাও।
এত রাতে আবার কি আসছে? ধরা পড়ে যাবো না তো? এই টুকাই বাবু, আর কি ঘুরঘুর করছে বলো তো? 12টা তো বাজতেই যায়, শোবে এসো। এই 12টা বাজছে না বলেই তো এখনো জেগে আছি। কেন বলো তো? 12টাতে কি আছে? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? হসপিটাল থেকে ফিরে আসার পর তুমি কি সব ভুলে যাচ্ছ? আরে আমি কি ভুলে, টুকাই বাবু ক্লিয়ারলি বলো না কি ভুলে গেছি। আরে বাবা কালই তো বললাম তোমার। এই তো 12টা বেজে গেছে। হ্যাপি অ্যানিভার্সারি উর্মি। হ্যাপি 11 মান্থ অ্যানিভার্সারি। দিব্যি ছিল পরিপাটি আল্লাহ দিয়ে মন, হঠাৎ করে 5th গিয়ারে ছুটলো যে জীবন। কে কার চোখে স্বপ্ন আঁকে, পাগলাম এটা সামলে রাখে। ভর দুপুরে নিয়ম ভেঙে দেখেছো টুকাই বাবু, আমি একদম ভুলে গেছিলাম। হ্যাপি অ্যানিভার্সারি টুকাই বাবু। কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। বেশ, আমাদের তাহলে উইশ করা হয়ে গেল। চলো এবার তো সেলিব্রেট করতে হবে। চলো 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 চলো। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? নামো নামো নামো। আরে না, এখন নামানো যাবে না, চলো যেতে হবে। আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলবে। প্রমিস রাখতো। প্রমিস রাখতে মানে? রাতের কলকাতা? সিরিয়াসলি? সিরিয়াসলি। রাতের কলকাতা, উর্মি কামিং। টুকাই বাবু, টুকাই বাবু, টুকাই বাবু, টুকাই বাবু, তাড়াতাড়ি করো টুকাই বাবু, তো রাত থেকে ভোর হয়ে যাবে। তো রাতের কলকাতা দেখার তো আমাদের 12টা বেজে যাবে। আরে বাবা রাত এখনো অনেক বাকি আছে, দাঁড়াও যাবো তো। কিন্তু কিন্তু উর্মি তুমি কিন্তু বেশি লাফালাফি করো না। বেশি লাফালাফি করলে শরীরটা খারাপ হবে, তখন যাওয়াটাই ক্যান্সেল হয়ে যাবে। আরে টুকাই বাবু, আমি কম লাফাবো কি করে? আমি তো প্রচন্ড এক্সাইটেড, আমি তোমার এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না। হ্যাঁ জানি তো, মানে তুমি এতটাই এক্সাইটেড, বাড়ি থেকে বেরোনোর সময় লাফালাফি করতে গিয়ে বাড়ির লোকজনকেই এক্ষুনি জাগিয়ে দিচ্ছিলে। শোনো উর্মি, ভুলে যেও না কিন্তু তোমার শরীরটা খারাপ। তাই শান্ত হয়ে গিয়ে চুপচাপ গাড়িতে বসো। বসছি। যাও। টুকাই বাবু, তোমার মনে আছে তুমি আমাকে কবে প্রথমবার রাতের কলকাতা দেখতে নিয়ে যাওয়ার কথা বলেছিলে? আপনাকে একদিন রাতের কলকাতা ঘুরিয়ে দেখাবো। রাতের কলকাতা? সেটা তো আমি দেখেছি। আমি যখন পার্টি শেষে বাড়ি ফিরতাম তখন তো রাত্রেই বাড়ি ফিরতাম। আরে এ দেখা সে দেখা নয় উর্মি, এটা অন্য দেখা। সোডিয়াম ভেপার ল্যাম্পের হলুদ আলোয় কেমন নিশ্চিন্তে ঘুমোয় কলকাতার রাস্তাগুলো। তাদের গায়ে গাছের ছায়া পড়ে, দেখলেই ঘোর লেগে যায়। আপনি তখন দেখলেই বুঝবেন কেমন মায়াবী লাগে এই শহরটাকে। মনে থাকবে না আবার? আজ থেকে ঠিক 11 মাস আগে আমাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে আমি তোমাকে কথাটা প্রথম বলেছিলাম। ইয়েস, এক্স্যাক্টলি। আরে 11 মাস ধরে আমি শুধু অপেক্ষা করেছি এই দিনটার জন্য। আর ফাইনালি আজকে আমার স্বপ্ন পূরণ হচ্ছে টুকাই বাবু। তুমি ভাবতে পারছো আমি কতটা এক্সাইটেড? হ্যাঁ আমি জানি, আমি বুঝতে পারছি, সেই জন্যই তো আমরা বেরোচ্ছি আজকে। চলো আজ রাতে তোমার স্বপ্নটা পূরণ করে আসি। তো সিক্রেট টুকাই বাবু। চলো, চলো, চলো। এত রাতে বাবার ঘরে কি আসছে বলো তো? আমি কি করে বলবো? তুমি যেখানে আমিও সেখানে। তুমি কি করে জানবে? বাবার ঘরের দরজাটা খোলা কেন? বাবা তো সাধারণত দরজা ভেজিয়ে শোয়, তাহলে না,
ঘরে তো কাউকে দেখছি না, আমারই হয়তো ভুল। যাক বাবা, ভাগ্যিস দেখিনি, নাহলে নিজের বাড়িতে চুরি করতে এসেই শেষে ধরা পড়তাম। উফ, তাহলে আর লজ্জার কিছু বাকি থাকতো? আরে তখন থেকে হাঁ করে দাঁড়িয়ে আছো, কি কাজটা করো। হ্যাঁ, পেলে একটু এটা ফাইল পেয়ে গেছি। হ্যাঁ বাবা, তুমি শান্তিতে ঘুমো, আরো ঘুমো। কালকে তো একটা বড় ধামাকা হবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে তো। দিব্যি ছিল পরিপাটি আল্লাদি এই মন, হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন। কে কার চোখে স্বপ্ন আঁকে, পাগলামিটাও সামলে রাখে। ভর দুপুরে নিয়ম ভেঙে দক্ষিণ হাওয়া কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। খারাপের দুপুর ছিল বসে রাখা রাখ, নোনা জলে ভিজলে বালি ফোটে জন্মদাগ। কে কার মনে স্বপ্ন বলে, রূপ কথাদের গল্প শোনে। ভিন দেশে এক পরে এসে জানায় পরিচয়। কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, 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 এই পথ যদি না শেষ হয়। আরে এই উর্মি, আরে কি মুশকিল, তুমি এত স্পিডে কেন গাড়ি চালাচ্ছ?